আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার জীবনে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে গত পরশুদিন। অনেক নিউজে দেখাইছে, জানি না আপনারা দেখছেন কি না। আপন ভাইয়ের বউরে নিয়ে, উনি ছিলেন প্রেগনেন্ট, গেছিলাম হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে তখন মোটামুটি রাত 10টা প্লাস বাজে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে ওই জায়গায় আমার ভাইয়ের বউ মারা যায়, ড্রাইভার মারা যায়, আমি আর আমার ভাইস্তা দুইজন আল্লাহ বাঁচায় রাখছেন। কী কারণে বাঁচায় রাখছেন আল্লাহই ভালো জানেন। পুরাটা চেহারা বিকৃত হয়ে গেছে, যেই কারণে চেহারাটা দেখাইলাম না। চেহারাটা দেখাইলে হয়তো বা ইউটিউব ব্যান্ড করে দিব, ভিডিওটাই হয়তো হইব না। হাতের রক ছিঁড়া গেছে, হাতটা প্লাস্টার করা, চেহারা দেখাইলাম না, পুরাটা চেহারা বিকৃত হয়ে গেছে। সবার কাছে দোয়া চাই, বিশেষ করে আমার ভাইয়ের বউয়ের জন্য। আমার ভাইয়ের বউটা মারা গেছে, গতকালকে জানাজা হয়েছে। আমার ভাইয়ের বউ গর্ভবতী ছিলেন, আর 15 থেকে 20 দিন বাকি ছিল বাচ্চা হওয়ার। তো ভাইয়ের বউ সবারই আছে, আমারও আরেকজন ভাইয়ের বউ আছে, আমার 2 ভাইয়ের বউ। তো এই ভাইয়ের বউয়ের সাথে আমার সম্পর্কটা ছিল মানে খুবই খুবই ফ্রেন্ডলি। আমার খুবই পছন্দের মানুষ ছিলেন আমার ভাইয়ের বউ। মানুষের মুখে এতদিন শুনছি আল্লাহ তাআলা ভালো মানুষ বাঁচায় রাখেন না, তো তার জ্বলজ্বন্ত প্রমাণ দিয়ে গেল আমার এই ভাইয়ের বউ। খুবই ভালো সম্পর্ক ছিল আমার ভাইয়ের বউয়ের সাথে। দুঃখেরই হইল গিয়া আমার ভাইয়ের বউয়ের শেষ বিদায়টা আমি দিতে পারি নাই। তা আপনাদের সবার কাছে আমার ভাইয়ের বউয়ের জন্য আমি দোয়া চাই। আমি হাসপাতালে, আমার জন্য দোয়া করবেন। কিন্তু আমার ভাইয়ের বউ খুবই ভালো মানুষ ছিলেন, খুবই ভালো মানুষ ছিলেন। ভাইয়ের বউয়ের জন্য সবার কাছে দোয়া চাই। আর যে বাচ্চাটা রাইখা গেছে তার জন্য তো কী আর বলবো, খুবই অসুস্থ। মোট 41টা সেলাই পড়ছে আমার পুরোটা শরীরে। খুবই খুবই ভয়াবহ অ্যাক্সিডেন্ট ছিল। জানি না আল্লাহ তাআলা কী কারণে বাঁচায় রাখছেন। আল্লাহ সব কিছু ভালোর জন্য করেন। জানি না আমার ভাইয়ের বউয়ের এই মৃত্যুটা কোন ভালোর জন্য। সবার কাছে দোয়া চাই, আমার ভাইয়ের বউয়ের জন্য সবার কাছে দোয়া চাই। আমার জন্য যে বাচ্চাটা রেখে গেছে, বাচ্চাটা পুরা পাগলের মতো। 3 বছর হয় নাই বাচ্চাটার বয়স, এখনও বাচ্চাটার বয়স 3 বছর হয় নাই। এক ফোঁটা পানিও বাচ্চাটা খায় না। যদিও বাচ্চাটার সাথে আমার দেখা হয় নাই অ্যাক্সিডেন্টের পরে। বাচ্চাটা হইল গিয়ে আমার বড় ভাইয়ের কাছে, মানে বাড়ির সবাই আছে বাচ্চাটার কাছে। বাচ্চাটা এখন পর্যন্ত কিছু খায় না, শুধু মানে কান্নাই করতেছে। সবার কাছে দোয়া চাই। আমি হাসপাতালে ভর্তি আছি, হয়তো ছাড়া পেয়ে যাব, কবে পাবো জানি না। সবার কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আর কয়েকদিন ভিডিও দিতে পারি নাই এই অসুস্থতার কারণেই। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। সবার কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আর রাস্তাঘাটে যারা চলাফেরা করবেন, বিশেষ করে সিএনজি দিয়ে, সবার উদ্দেশ্যে বলছি একটু সাবধানে চলাফেরা করবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। যেমন আমার ভাইয়ের যে ছেলেটা, ও কিন্তু আজীবনের জন্য মা হারা হলো। আজ হোক কাল হোক আমার ভাই কিন্তু বিয়ে করবে, কিন্তু তার যে বাচ্চাটা, সেই বাচ্চাটা কিন্তু সারা জীবনের জন্য মা হারা হইল। এই পৃথিবীতে সবার, আপনার আমার সবার মার মতো আপন কেউ নাই। তো ভিডিও শেষে সবার কাছে একটা অনুরোধই করব, আমার ভাইয়ের বউয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার ভাইয়ের বউ অনেক ভালো মানুষ ছিলেন, আল্লাহ যেন ওনারে বেহেশতের সর্বোচ্চ মোকাম দান করেন। আমার ভাইয়ের বউয়ের জন্য আমি মন থেকে দোয়া করি সারা জীবন। আমার ভাইয়ের বউয়ের জন্য আমি দোয়া করে যাব।
আমার ভাইয়ের বউ খুবই খুবই ভালো মানুষ ছিলেন। আর তার শেষ উদাহরণ দেওয়া গেছে, ওনার মৃত্যুটা হয়েছে শহীদি মরা। প্রথমত উনি গর্ভ অবস্থায় ছিলেন, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে উনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। অ্যাক্সিডেন্টের মরা কিন্তু শহীদি মরা, এটা সবাই জানেন। আমার ভাইয়ের বউয়ের আল্লাহ বেহেশতের সর্বোচ্চ মোকাম দান করুক। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।